এভাবে তার চলা যায় না। কই দিন কই ভাই আমারে কই দিন দিবে? অবশ্যই আমি আমার জীবন সাথী করে নেবো। আপনারা যদি দয়া করে আমার পাশে একটু দাঁড়ান, আমার মেয়ের জীবনটাও বাঁচে, সাথে আমার জীবনটাও বাঁচে। আমি ভাতের ফ্যান খাওয়াই মেয়েরে। আমি ইতিম অসহায়, আমি ইতিমের যন্ত্রণাটা বুঝি যে মা ছাড়া সন্তানের কোনো মূল্য নেই। কালকে সারাদিন গেছে, আমি কিছু খাইনি, আমার মেয়েও না খাওয়া। দর্শক, শুরু হচ্ছে আমাদের আজকের আর্তের কথা বা জীবনের গল্প। সো রীতিমতো আমাদের ক্যামেরার সামনে যিনি আছেন, আমরা জানবো তার জীবনের গল্পটি। চলুন কথা বলতে চাই তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সো আপনার নামটি বলে আপনার জীবনের গল্পটি শুরু করুন। কোথা থেকে আপনার জীবনের গল্প বলতে চান? আমার নাম তামান্না। আমি ইতিম অসহায়। আমার বাবা আছে কিন্তু মা নাই। আমার মার মরার লাশের উপর আমি দুধ খাইছি। আমার মামারা পালছে, বড় করছে। আমার স্কুল জীবন অল্পই আছে, আমি 5 পাস। আমার বিয়ে দিছে একটা ছেলের কাছে, তার মা নাই বাবা নাই, সে অসহায়। ঘর সংসার করছি 5 বছর, আমার সন্তান হয় নাই। পরে একটা সন্তান পেটে আসে, মেয়ে বাচ্চা বলে সে অনেক মারধর করে। আমি সিজারে ঢুকছি, ওই মুহূর্তে আমার স্বামী আমার মেয়েটারে না দেখে চলে গেছে। চলে যাওয়ার পর আর আসে নাই। এখন পর্যন্ত তার বাবার মুখ দেখে নেই আমার মেয়ে। আমি কাজ করি মানুষের বাসায়, তার দুধ দেওয়ার নাকি আমার সেলাই করছিলাম, সিজার হয়েছে, আমার ওষুধের টাকা লাগে। একটা রুম ভাড়া 2200 টাকা, কারেন্ট বিল, গ্যাস। সিজার থেকে বাইরে হওয়ার পরে নার্সের আমার ছাড়ে না। আমার ঘরে একটা মেশিন ছিল, ওই মেশিনটাও বেচে সেরে সিজারের টাকা দিয়েছি। আমার জীবনের কাহিনী অনেক কষ্টের, তার কোনো শেষ নাই। আমার মেয়ে প্রথম ডাক পড়ছে বাবা বাবা, তার বাবা নেই, তারা যে দুধ দিমু ইও টাকা আমার কাছে নেই। আমি যদি বেশি কাজ করি আমার মেয়ে অসুস্থ হয়ে যায়। কালকে সারাদিন গেছে, আমি কিছু খাইনি, আমার মেয়েও না খাওয়া। আমি এই জায়গায় আসার কারণ আমার মেয়েটার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। আমার মামারা ফোন দেয়, আমার ডাকে, তারা আমার বিয়ে দিয়ে দিব, কিন্তু বিয়ে দিয়ে দেবো, আমার মেয়ের ভরণ পোষণ কে দেখবো? আমি ইতিম অসহায়, আমি ইতিমের যন্ত্রণাটা বুঝি যে মা ছাড়া সন্তানের কোনো মূল্য নেই। এই মুহূর্তে আমার মেয়েটারে যদি আমি পথে রেখে আমি আমার জীবনের সাথে সাথে ঘুরে বেড়াই, আমার মেয়েটা অসহায় করবো, সেটা আমি জানি। কেমনে আমার মা নাই, আমিও পথে ভিখারি হয়ে ঘুরছি। কার বুকে গেলে শান্তি পাইব সেটাও চেষ্টা করছি, কিন্তু পাইনি। অনেক চেষ্টা করছি, সে আসবে, কিন্তু এখনো সে আসে নাই। সেই জন্য আপনাদের কাছে আমি সাহায্য চাওয়ার জন্য হাত বাড়াই দিচ্ছি। ভাই, যদি কেউ পারেন আমাকে একটু সাহায্য করেন। আমি না, আমার সন্তানের জন্য আমি বাঁচতে চাই, আপনারা আমার বাঁচান। আমি খুবই অসহায়, আমি ইতিম, কিন্তু আমি চাই না আমার মেয়ে ওই ইতিমের মতো ঘুরে বেড়াক। মা ছাড়া যে সন্তানের কোনো মূল্যায়ন নাই সেটা আমি ভালো করে জানি। আমারও মা ছিল না, আমিও সবার দ্বারে ঘুরছি। 10 টাকা মজা খাবার জন্য কেউ আমার দেয় নাই, কিন্তু আজকে তো আমি বুঝতেছি, আমি থাকতেও আমার মেয়ে জঙ্গে খিদে ছটপট করে, তখন তো আমি বুঝি মানুষের কাছে ফ্যান চাই। কেউ একদিন রাখে, কেউ একদিন রাখে না। আমার মেয়ে না খায় থাকে, আমি ভাতের ফ্যান খাওয়াই মেয়েরে। আমার ওষুধ কম হয়েছিল বিধায় এখনো আমার পেটে সেলাই দেয়, মাঝের মধ্যে ব্যথা করে বেশি কাজ করলে। আমি কোন দিক যাব ভাই? আমি পথের ভিখারি, ভিক্ষাও কে দিতে চায় না, আমার দিকে মানুষ নজর দেয়। আমি কি করব ভাই? আপনারা যদি দয়া করে আমার পাশে একটু দাঁড়ান, আমার মেয়ের জীবনটাও বাঁচে, সাথে আমার জীবনটাও বাঁচে। আমার মতো দুঃখী যে না দুনিয়ার কেউ না হয়, এটাই আপনারা দোয়া করবেন। আমার জানের শত্রু থাকলেও আমার মতো দুঃখী যেন কেউ যেন না থাকে। আমি এত দুঃখী, এত অসহায়। এমতো অবস্থায় এখন আপনি কোথায় রয়েছেন? আমি আগের বাসায় রয়েছি, কিন্তু 8-9 মাসের ভাড়া পাবো। মহিলা সেই বকাবকি, পুরুষও অনেক বকাবকি। কালকে আমার মারতে আসছিল তারা, সেই জন্যে আমি আপনাদের সামনে এসে দাঁড়াইছি যে আমার কেউ সাহায্য সহযোগিতা করুক। আমি এই অবস্থায় রাস্তায় ঘুরি, মানুষ কি বলবার, মেয়েটাও ঠান্ডা লেগে যাবে, সেই দুঃখে আমি রুম ছাড়ি, রুম থেকে বের হই না। রুমের প্রতিটা জিনিস আমি প্রায় বেচে খেয়ে ফেলেছি।
এখন আমার চলার মতো কিছু নাই, আমি যে কি দিয়ে চলবো সেটাও নাই। যারা আমাদের ভিউয়ার্স রয়েছেন তাদের উদ্দেশ্যে কি চাচ্ছেন? আর আমার মেয়ের ভার কেউ নেই, এমন মানুষ যদি আমি পাই যে আমার মেয়ের ভার আমার ভার নিব, দায়িত্বটা পালন করব, তাতে অবশ্যই আমি আমার জীবন সাথী করে নেব। কিসের জন্য এভাবে তো আর চলা যায় না। কই ভাই আমারে সাহায্য করে উদ্ধার করবে, কই দিন দিবে, কিন্তু আমার মেয়ের দায়িত্ব যাই নিব, আমি তার পাশে আছি। আমার বয়সের সাথে যেন ম্যাচ হয়, আমার মেয়েও যেন তার বাবা বলে পায়, স্বীকৃতি পায়, সেই দায়িত্ব হিসেবে মানুষ পাইলে আমি হব। কিন্তু বয়সের ধাক্কা নিয়ে করি না, একটু বেশি বয়স হলেও চলবে। কিসের জন্যে আমি অসহায়, তার কাছে যায় যদি আমি শান্তি পাই, কিবা তার কাছে যায় যদি আমি সুখী হতে পারি, আমার মেয়ে শান্তি খুঁজে পায়, তাহলে বয়সের কোনো লাগবো না আমার। ভালো হইলে তো আলহামদুলিল্লাহ, আপনার বিয়ে হইলো ভালো একটা মানুষের সাথে, আলহামদুলিল্লাহ। আর যদি সেটি না হয়, আবার যদি এমন হয়, তখন কি করবেন, কি চিন্তা করবেন? সেটা আমার কপাল ভাই, সেটা আমার কপাল, মেনে নিতে হইব। কপাল যদি না মানতে, ছোট্ট থেকে মা হারাইতাম না, 6 মাস বয়সে মা হারাইছি। মার যে কি যন্ত্রণা সেটা আমি বুঝি। এখন মনে হয় কোনো জায়গায় যদি আমার মা থাকতো, আমি সেই জায়গায় যাইতাম, যাই আমার মার মুখটা দেখতাম। মা যে কি জিনিস এটা আমি জানি ভাই। ছোটবেলায় কি মা মারা গেছে না হারিয়ে গেছে? মা মারা গেছে। তা আপনার বাবা কোথায়? বাবা? আমার বাবা আর একটা বিয়ে করছে, তার ঘরে 5টা সন্তান। কিন্তু বাবা আমার মা মারার পরে থেকে বাবা আমার তেমন একটা করে না, মামিরে লয়ে যায় আমারে মানুষ করছে। মামারা চায় যে আমি যাই, মামারা কয় যে এই সন্তান আমার কাছে দিয়ে তোরে আরেক জায়গায় বিয়ে দিব, কিন্তু আমার সন্তান আমি হাতছাড়া করতে চাই না ভাই। হাতছাড়া কিসের লাগে করতে চাই না, আমি জানি মা ছাড়া সন্তান কোনোদিন কি ভালো হতে পারে না, ভালো থাকতেও পারে না, সেটা আমি আমার মামা মামির কাছে থেকে জানি। সো আপনি যেমনটি বলছেন, যা চাচ্ছেন, এই জিনিসগুলো আপনি 1 মিনিটের মধ্যে আসলে গুছায় বলবেন একটু, যদিও কথাগুলো এলোমেলো ছিল। যেমন ধরেন, আসলে আপনি সাহায্য সহযোগিতা চাচ্ছেন, না হাজবেন্ড চাচ্ছেন, না দুটোই চাচ্ছেন? আমি একটু সাহায্য সহযোগিতায় বেশি যাচ্ছি। কি আমার মেয়েটা ছোট, আমি হট করে কিছু করবো না। কিসের জন্যে আমি হট করে, আমার গার্জেন আমার বিয়ে দিছে ঠিক, কিন্তু ভালো ছেলে ভালো ঠিক আছে, তার মন তো আর আমি চিনি নাই। আমি তার মন চিনবো, তারে জানবো, তারে যাচাই বাছাই করে তার কাছে আমি আমার জীবন সাথী তার সাথে বানাবো। এটাই চাচ্ছেন? জি। আর যদি কেউ সাহায্য সহযোগিতা করে, সেটাতে কি করতে চান? কি করতে চাই, এখন মেয়ে দুধ খায়, বাড়িওয়ালা টাকা পায় ভাড়া, তা দিতে হইব। আমি তো চলতেই পারতেছি না, আমার কাছে ভাই 10টা টাকা নাই যে আমি মেয়ের একটা বিস্কুট কিনে দিব। আর কিছু আমি বলতে চাই না। আমার নাম তামান্না। তামান্না আপা, যদি কেউ আপনাকে সাহায্য করতে চায়, খুঁজে পেতে চায়, আপনাকে খুঁজে পাবে কি করে? আমার এই যে এই ফোন নাম্বার আছে 01767647630, 01776 আবার 76476330। তামান্না আপা, ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। প্রিয় দর্শক, আমরা আসলে পথ চলি এইরকম অসহায় মানুষের জীবনের গল্প ভিডিও ধারণ করে। সাহায্য সহযোগিতা একান্ত আপনাদের ব্যক্তিগত বিষয়, বিয়ে শাদী আপনাদের ব্যক্তিগত বিষয়। আমরা আসলে সন্ধান দিতে পারি, এগুলোর দায়ভার আমরা কখনো বহন করি না। চ্যানেল কর্তৃপক্ষ কখনোই এগুলোর দায়ভার বহন করে না। প্রিয় দর্শক, আপনারা এগুলো ব্যক্তিগতভাবে আপনারা করবেন। সো দর্শক, ভালো থাকবেন। তবে যাওয়ার আগে আরেকটি কথা বলি, সেটি হচ্ছে যে এই যে নারী, এই নারীর সাথে কেউ প্রতারণা করবেন না, আপনারা প্রতারণার শিকার হবেন না। দর্শক, আসসালামু আলাইকুম।